আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। আজকের এই ঝড় আর বৃষ্টির দিনে আমার সমস্ত দর্শকদের জানাই শুভ সকাল। আর এই দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা 10টা বাজে, এখন একটু বেলা থেকেই ব্লগটা শুরু করেছি। আর এখন এই যে বৃষ্টির দিনে আমরা গরম গরম এই যে বেসনের বড়া ভাজা হয়েছিল, সেই বড়া ভাজা দিয়ে এখন মুড়ি খেতে বসে পড়েছি। আর কে কে বাড়িতে এরকম বেসন বড়া দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। আর এই যে আমার ছোট্ট পুচকি এই যে মিষ্টু সোনা বেসন বড়া খাবে বলে ওর বাবার কাছে বায়না ধরেছে। তোমরা দেখতেই পাচ্ছ ওর বাবার কাছে আসছে আর ওর বাবা গালে একটু করে দিয়ে দিচ্ছে আর চলে যাচ্ছে, আবার আসছে আবার দিয়ে দিচ্ছে, এরকমই চলতে থাকছে। আর আজকে তো সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কালকে অর্থাৎ রবিবার রাত্রি থেকেই আরম্ভ হয়ে গেছে। আর এখন তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির চারপাশটার কী অবস্থা। আর এই যে আমাদের ঘরে মানে কী বলবো, জল ঢুকে পড়েছে, চারিদিকে শুধু জল। এই জল পরিষ্কার করে বাইরে ফেলা হচ্ছে, আবার নতুন করে জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে ভাঙা ঘর বাড়ি হলে মানুষের যে কী কষ্ট এই বর্ষাকালটা, তার উপরে যদি বাড়িতে দুটো বাচ্চা থাকে সেটা শুধুমাত্র আমরাই জানি যে কী কষ্ট। আর এই যে দেখো এখন আমি মানে সবজিটা ধুয়ে নিয়েছি, আলু আর ঢ্যাঁড়স, আর এই যে চাল ধুয়ে নিয়েছি, ভাতের চাল। আর আজকে এই যে চারিদিকে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, তো রান্নাও সেরকম একটা কিছু হবে না। আর এই যে এখন ঢ্যাঁড়সের তরকারির জন্য ঢ্যাঁড়সগুলো ভাজা হচ্ছে। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কি রান্না হয়েছে, ভাত, মাছের ঝাল, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি আর আমের টক, এটুকুই হয়েছে আজকে। আর এই যে এখন সবাই মিলে খেতে বসে পড়েছে, বাপি মানে আমার শ্বশুর মশাই, আমার ছেলে আর ওর বাবা। আর এখানে মিষ্টু বসে বসে খেলছে। আর এখন দেখো বন্ধুরা, এখন এই একটু বৃষ্টিটা থেমেছে, এখন 4টে বাজে। আর একটু বৃষ্টিটা ধরতে আমি চারপাশটা কী অবস্থা, মানে গাছ ফাছ থেকে কটা আম পড়লো এইসব দেখার জন্য বেরিয়ে পড়েছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমাদের বাড়ির চারপাশটা, মানে সবুজ তো দেখতে ভালো লাগবে। তোমাদের কেমন লাগবে না লাগবে জানি না, কিন্তু আমার মনে হলো তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ জানিও। আর এই দেখো এটা আমাদের গোয়াল ঘর, এই যে দেখতে পাচ্ছ দেওয়ালেতে ঘুঁটে দেওয়া আছে। আর এই যে আমাদের পুকুর, আর এটা আমাদের ঘাট, এই ঘাটে আমরা আসি। এটা আগে সানের ঘাট ছিল, কিন্তু এখন প্লাস্টারগুলো উঠে গেছে, এখন শুধু ইঁটগুলোই আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে গোবর দেওয়া হয়েছে, মানে খুঁটে দেওয়া হয়েছে। আর এই যে আজকে অনেক দিন পরে একটু বিকালবেলায় মানে নেল পালিশ লাগাচ্ছিলাম, তো অনেক দিন লাগানো হয়নি, দুটো নেল পলিশ কিনে এনেছিলাম। তো ভাবলাম যে আজকে যখন একটুখানি সময় পেয়েছি তাহলে একটুখানি হাতে পরেই নিই। তো তোমরা কমেন্টস করে বলো যে এই কালারটা আমার হাতে ভালো লাগছে কি না। এখন বাজে সন্ধ্যে 7টা। এই যে আমার ছেলে এখন পড়তে বসেছে, অনেক কষ্ট করে সাধনা করে ওকে আজকে পড়তে বসানো গেছে। এটা ভালো হয়, এখান দিয়ে আরেকটা হবে। আর এই যে এখন ABCD লিখতে বসেছে, এইটা দিয়ে। আর এই যে এখনও ঠিকমতো অতটা ভালো লিখতে পারে না, তবু মানে যতটুকু করে আর কি। ওর তো শরীর খারাপ, বেশি চাপও দেওয়া যায় না। আর এই যে দেখো দু ভাই বোনে মিলে বদমাইশি করছে, ও পড়ছে, ওকে মিষ্টি কিছুতেই পড়তে দেবে না, ওকে বিরক্ত করেই যাচ্ছে। আর এখন বাজে রাত্রি 11টা, এটা তো আমরা সবাই নয়। খাবো। তোমাদের সবাইকে বলি শুভরাত্রি।